আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালকে এত সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি। সো সারাদিন কিছু রান্না করিনি, সন্ধ্যার সময় বের হয়েছিলাম গরুর মাংসের খোঁজে। আশেপাশে কোথাও গরুর মাংস খুঁজে পাইনি, সো আমরা চলে গেছিলাম বেঙ্গল মিটে। বেঙ্গল মিট থেকে আমরা গরুর মাংসটা কিনে নিয়েছি, আর ওদের মাংস কিন্তু খুবই ফ্রেশ হয়, যারা খেয়েছেন আগে তারা জানেন। সো মাংসটা এনে ভালো করে ওয়াশ করে আমি সাথে সাথে বসিয়ে দিলাম। এখানে আমি মাংসটা মাখিয়ে বসাবো, তার জন্য সব মশলা দিয়ে দিলাম আগে। মাংসর দারুচিনি, গোলমরিচ, এলাচ, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম মশলার মধ্যে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে গরম মশলা ছিল না, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে দিলাম একটু জয়ফল, একটু জয়ত্রী, একটু বেশি জয়ত্রী আর একটু কম জয়ফল, তারপর 1 কাপের মতো আমি তেল দিয়ে দিলাম। তারপর সব কিছু মেখে চেখে জাস্ট বসিয়ে দিব। গরুর মাংস আমার সবভাবেই ভালো লাগে, তবে আজকের গরুর মাংসটা রান্না করব আলু দিয়ে, একটু ঝোলঝোল করে রান্না করব। ঝোলঝোল আলু দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছা করেছে। আর গরুর মাংসের সাথে খাওয়ার জন্য এখন একটা জোস করে সালাদ বানাবো। তার জন্য আমি এখানে সব সালাদের ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সব কিছু আমি একটু কুচি কুচি করে কেটে নিব, তারপরে এটাকে আমি সুন্দর করে মিক্স করব। এখানে নিয়েছি শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে লেবু। আমার না এমন সালাদ বানানোর সময় সবসময় না কাবান রেস্টুরেন্টের একটা সালাদের কথা খুব মনে পড়ে। একটা শ্রিম সালাদ খেয়েছিলাম, এত টেস্টি লেগেছিল সালাদটা। সো কাবান রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গিয়েছে, আমি জানি না অন্য কোনো নামে ওরা লঞ্চ করেছে নাকি ওদের রেস্টুরেন্ট। সো সালাদটা বানানো ডান, আর এখন হচ্ছে আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। সো আমি এখন আমার আলু অ্যাড করে দিব, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে আবারও আমি অনেকক্ষণ ঢেকে রাখবো। নর্মালি আমি গরুর মাংস খুব অল্প আছে রান্না করতে পছন্দ করি, সো খুব অল্প আছে আমি রেখে দিয়েছিলাম ঢেকে। এর মধ্যে আমার আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট 2 কাপ পানি দিয়ে দিলাম, তারপরে এটাকে ঢেকে দিলাম। এই তো আমার ঝোল ঝোল আলুর তরকারি ডান। তবে আমি পরে 2-3টা একটু রসুনের কোয়া দিয়েছিলাম। আমি জানি যে আলু দিয়ে ঝোল ঝোল করে মাংস রান্না করলে ওটার মধ্যে রসুনের কোয়া যায় না, একটু ভুনা ভুনা মাংসের মধ্যে রসুনের কোয়াটা যায়, কিন্তু আমার কাছে খেতে ইচ্ছা করছিল তাই আমি একটু অ্যাড করলাম। সো এই হচ্ছে কালকে রাত্রে আমার একটা পারফেক্ট ডিনার। সো এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে এত জোস একটা মাংস রান্না করে নিজে গরম গরম ভাত দিয়ে খেয়ে যে কি শান্তি পেয়েছি। আই হোপ আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।